হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন নদীতে জাল ফেলবো, তো দেখুন কিভাবে জাল ফেলি। এখন নৌকা বেয়ে নিচ্ছি। প্রথমে সাইডের একটা তেনা বাজছে, সেটা ফেলিয়ে নিই। তো এখন ঢাকনাটা সরাবো, তারপর জাল ফেলবো। তো এখন ফেলানো শুরু করছি। তো দেখুন জাল ফেলে যে মাছ পাবো সে মাছ আমি বাসায় নিয়ে মাকে দেবো, রান্না করবে। জাল ফেলে যে মাছ পাবো সেগুলো আমি বাসায় নিয়ে দেবো। সেই মাছগুলো মাই রান্না করে ভেজে আমাদের খাওয়াবে। তো জাল ফেলতেছি, সবাই দেখুন। আস্তে আস্তে সব জালগুলো ফেলে দিচ্ছি। তো ফেলতেছি। জালগুলো ফেলানো প্রায় হয়ে এসেছে। তো দেখুন আমাদের এই জালটা 800 প্রায় অনেক টাইম লাগে ফেলাতে। তো পটটা ফেলাচ্ছি, ওই পাতিটা এসে পড়েছে। জালটা চেক করে নিচ্ছি পাতিটা ঠিক মতো আছে কিনা। ওই আর একটা পাতি এসে পড়েছে। পঞ্চ পাতি একসাথে এসে পড়েছে, তাই দৌড়টা ফেলে দিচ্ছি। এই জালে যা মাছ বাজবে সবই আপনারা দেখবেন। একটা টগর এসে পড়েছে, টগরটা হাত দিয়ে সরিয়ে দিলাম। ওই একটা টগর, সেটাও ফেলে দিলাম। তাড়াতাড়ি ফেলে দিলাম। আর একটা টগর আমার নৌকার সামনে বেঁধে পড়েছে। আজকে অনেক নদীতে টগরের লগে জাল ফেলাতে কষ্ট হচ্ছে। টগরটা আবার হাত দিয়ে সরিয়ে দিতে হবে। বইটাটা থুয়ে নিলাম, হাত দিয়ে প্রায় সরিয়ে দিলাম। আবার দেখি পাতি এসে পড়েছে, পঞ্চ এসে পড়েছে, তাই ফেলেই দিলাম আগে। নৌকাটা এখনো টগরে বাজা, আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তো এখন প্রায় জাল ফেলা হয়ে যাচ্ছে। তো দেখুন আমার মনে হচ্ছে আমার পঞ্চটা পিছিয়ে পড়েছে, পঞ্চটা ছাড়িয়ে দিতে হবে। আমি এখন পঞ্চটা ছাড়িয়ে দিচ্ছি। এখন আবার নৌকা বেয়ে নিব, তাড়াতাড়ি বেয়ে নিচ্ছি। জালগুলো ফেলে দিচ্ছি। জালটা একটু টান বাজানোর জন্য জালটা টেনে ধরলাম। আবার একটা টগর এসে পড়লো, টগরটা সরিয়ে দিচ্ছি।
আবার একটা টগর এসে পড়েছে, টগরটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি যাতে জালে না বাজে। পাতিটা ছেড়ে দিলাম আস্তে আস্তে। টগরটা জালে বাজছে কিন্তু জালটা ছাড়িয়ে দিতে হবে, নাইলে জালে বেজে থাকবে। পতিটা ছেড়ে দিচ্ছি। টগরটা হাত থেকে সরিয়ে পঞ্চটা আর পাতিটা ঠিক করে ফেলিয়ে দিলাম। জালগুলো প্রায় ফেলানো হয়ে যাচ্ছে, তো দেখুন। আজকে যে পরিমাণ গাঙ্গে টগর জাল ফেলাতে প্রচুর কষ্ট হচ্ছে আমার। এর মধ্যে একটা পাতি বেজে পড়েছে জালের মধ্যে, পাতিটা ছাড়িয়ে ফেলিয়ে দিতে হবে। সবটাও ফেলে দিলাম, কিন্তু টগরে বেজে পড়েছে, টগর সাফ করে দিতে হবে। আজকে যে পরিমাণ টগর বইটা দিয়েই সরিয়ে দিতে হবে, না হলে হবে না। জালটা একটু প্যাঁচ খেয়েছে, প্যাঁচটা ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো জালটা ফেলানো প্রায় হয়ে এসেছে, কিন্তু গাঙ্গে টগর থাকার কারণে আমি জালটা ফেলাতে প্রচুর কষ্ট হচ্ছে, জালটা ফেলাতে প্রচুর দেরি হচ্ছে। এই নদীতে তো ফেলানো প্রায় হয়ে গেছে সব সম্পূর্ণ। এখন জালটা টেনে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো ঠিক আছে। এখন জালটা একটু দেখে নিব যে প্যাঁচ পোচ আছে কিনা। একটু প্যাঁচ আছে, সেটা ছাড়িয়ে দেব, ছাড়িয়ে দিলেই কমপ্লিট। তো প্রায় হয়ে এসেছে ছাড়ানো। ফেলিয়ে দিচ্ছি। এখন ছেড়ে দিচ্ছি। আরো মনে হয় প্যাঁচ রয়েছে, তাই টেনে দেখছি যে প্যাঁচ আছে কিনা। ইলিশ মাছের জালে প্যাঁচ বাজলে আর জাল মেলতে চায় না, তাই ভালো করে দেখে নিচ্ছি প্যাঁচ আছে কিনা। তো ছাড়াচ্ছি, আপনারা দেখুন। ছাড়ানো হয়ে গেছে প্রায়, এখন ছাড়িয়ে দেব। প্রায় হয়ে এসেছে। এতে একবার প্যাঁচ খেলে কিন্তু ছাড়ানো প্রচুর কষ্ট।
অনেকখানি পেঁচাই পড়ছে। ছাড়াচ্ছি দেখুন। ছাড়াইতেছি, ছাড়ানো মোটেই সম্ভব নয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করতে আছি। ছাড়ানো হয়ে গেছে। পুরো সম্পূর্ণ ছাড়ানো শেষ। তো এখন বাড়িতে আছি। বাবা সম্পূর্ণ হয়ে গেলে আমরা নদীতে গিয়ে এই মাছগুলো পেলাম। আমার মা এই মাছগুলো এখন রান্না করবে, তারপর আমরা সবাই মিলে খাবো। মাছটা কুটবো, কুটকে রান্না করবো, আমার ছেলে মেয়ে লইয়ে খাবো। মাছটা অনেক বিরাট, এসে তো বড় বড় মাছ পায়, তোমার এখন মাছ কম, এই বিধা এটা পাইছে, এই চিংড়ি মাছটা পাইছে, এই দুটা মিশাইয়া রানবো। আবার যেটা এইটা করতে আসিল, কুটিয়া রান্না করবো। তেল হয়েছে, ডিম মনে হয়েছে, মজা করবে। আজকে কি রান্না হবে? ইলিশ মাছ আর কলা তরকারি দিয়ে রান্না হবে। নদীতে গেছিল? হ্যাঁ গেছিল, এই তো পেলো। কি মাছ পাইছে? ইলিশ মাছ পাইছে আর চিংড়ি মাছ পাইছে। চিংড়ি মাছটা রাখা দিয়েছি, ইলিশ মাছটাই কুটকে লইছে। ইলিশ মাছের সাথে কি তরকারি হবে? কলা তরকারি হবে। আমরা সবাই কি খাইতে পারবো? হ্যাঁ পারা যাবে। আচ্ছা ঠিক আছে, রান্নবো ইয়া। চালাই দাও। এই কোটা কাটা হয়ে গেছে, এখন এই রান্না করব এই কলা তরকারি দিয়া। ভাত হয়ে গেছে, এখন উঠাবো, উঠে মাছ রান্না করব আর কলা তরকারি রান্না করব। আমার মায়ের রানতো শুষ্ক ইলিশ, রানতো মশলা টশলা দিয়ে রানতো, শুষ্ক দিয়া পেঁয়াজ, এই পেঁয়াজ দিত, শুষ্ক দিত, জিরা দিত, দিয়ে রানতো, বেশ মজাই খাইতাম। আজকেও এরম রানবো না, আজকে রানবো কলা দিয়া রানবো, ভালোই লাগবে জিরা বাটা দিয়া। কাঁচা কলাগুলো ধুয়ে উঠেই নিতে আসি, রান্না করব আর ইলিশ মাছ রান্না করব। না হয় না বাবা, এই তো করবো, ভাত হয়ে গেছে, ভাত উঠাবো, তারপর রান্না করব। হয়ে গেছে, মার গেলে নেবো, মার গালবো। পেঁয়াজ দিয়ে ভাজি করব আর ইলিশ মাছ রান্না করব। মশলা দেবো,
হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো, লবণ দেব, এনে মাখতে আছি। সম্ভব না, এবার নিমের মলমটা দিন। ভালো করে মেখে নিলাম, এখন ভাজা দেব। মাখা হয়ে গেছে। হয়ে গেছে, এখন মার গালিয়ে নেব। মার গালিয়ে নিলাম। ভাজিতে দেব, পাতলা পাতলা করে কুচাইলাম। দিলাম কড়াই, জলটা টানুক। তেল দিলাম, এখন মাছ দেব। মাছ দেওয়া শেষ, রাখলাম। তুমি কবা মাছটা উল্টে নিলাম। ভালো হয়েছে বাটাটা। মাছগুলো ভেজে নিলাম, ভালো করে ভেজে নেব। তারপর এখন মাছটা উঠেই নিলাম। মাছ উঠেই নিয়ে রাখলাম। কড়াইটা চুলায় দিলাম। তেল দিলাম। কলা তরকারি দিলাম। কলা তরকারি দেওয়া শেষ, লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ো, কষাবো।
ভালো করে কষাই নেব। ভালো করে কষাই নেব, কষাই নেব, ভালো করে কষাইয়া জলটা দিয়ে নিলাম। এখন একটু সেদ্ধ হবে, এরপর মাছ দুঃখখন দিয়ে নেব। কলা তরকারিতে দিয়ে দিলাম। বাটিতে রেখে দিলাম। এখন লাগাইয়া ফেলাবো। এখন উঠে যাবো, রেখে দিলাম। এখন উঠেই রাখলাম এই তরকারি। এখন মশলা দেব। তেল দিয়ে নিলাম, জিরা দিয়ে নিলাম, জিরা দিয়ে নিলাম, এখন জিরা জিরা দিয়ে নেব। খাইলাম, এখন জিরা বেটে নেব। দিয়ে নিলাম, চারিপাশে দিয়ে নিলাম তরকারিতে মশলা, জিরে বাটা, জিরে বাটা দিয়ে নিলাম। মাছ রান্না কি হয়েছে? হ্যাঁ হয়েছে বাবা, এই তো রান্না হচ্ছে, দেবো খেতে দেবো। রান্না হয়ে গেছে, এখন মাছ ভেজে ভাত দেবো সবারে। এখন মাছ ভাজা চড়াটি দিলাম, দিলাম, মাছ দিলাম, মাছ চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁচা চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে দিলাম, জল দেবো, মাছ ফিরেই নিলাম, গাছে নিলাম,
দিলাম মেলাটাই ফিরে এলাম। রাখলাম ভাইয়া খোলার মাছ ভাজা ভালো খাইতে লাগে, ছেলে মেয়ে খোলার মাছ ভাজা খায় ভালো। সবাই তখন ভাত দেবো, রান্না হয়ে গেছে, সবাই তখন ভাত দেবো। চলো বাড়ি এখন যাই ঘরে। এই চাল কত? একটা দুই বাচ্চা খাই মাথাটা খাবে না। মাছের মাথা খাও না বাবা, আজকে মাছের মাথাটা খাও। তুমি খাও মাছ খান, তুমি খাও লেজটা। ভাতটা মেখে নিলাম, এখন খাবো। বাবা রান্না হয়েছে কেমন? মজা হয়েছে। মজা হয়েছে মানে মজা হয়েছে। হ্যাঁ খাবারটা খুবই মজা হয়েছে। রান্না ভালো করে একটু মজা হোক, ভালো করে খাও বাবা। খুবই মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।